উত্তর আমেরিকার সবচেয়ে শীতপ্রধান এলাকা হিসেবে পরিচিত বাফেলো। শীত মৌসুমে এখানকার বাসিন্দাদের বেশিরভাগই খানিকটা আতঙ্কে থাকেন এবার তুষার ঝড় কিংবা তুষারের তাণ্ডব হয় কিনা। স্নো পড়ার জন্য বিখ্যাত এই এলাকাটি 2022 সালে 70 বছরের রেকর্ড ভেঙে এই বাফেলোর আশপাশের বেশ কিছু এলাকায় তুষারের তাণ্ডব হয়েছিল, যাকে লেক স্ট্রোম হিসেবে বলা হয়েছিল, এবং তখন তুষারপাত হয়েছিল সর্বোচ্চ 6 ফুট পর্যন্ত। ওই তাণ্ডবে অনেকে মারাও পড়েন। সরকারি বেসরকারি হিসেবে সেই সংখ্যা বলা হয় প্রায় 70 জন। এবার পরিস্থিতি কিছুটা ভালো, তবে বছরের সবচেয়ে কম তাপমাত্রা শুরু হয়েছে এই ক্রিসমাসের আগের কয়েকদিন হলো। আজ এখানে তাপমাত্রা সকাল থেকে -12 ডিগ্রি সেলসিয়াস, যা অনুভূত হচ্ছে -16 পর্যন্ত। এই তুষারের মধ্যেই স্বাভাবিক জীবনযাত্রায় অভ্যস্ত বাফেলোর মানুষজন, যে শহরটিতে এখন আছেন প্রায় 70,000 বাংলাদেশি। শীতকালের এই সময়টা তারা মোটামুটি অবকাশ কিংবা অবসরের মতো করেই কাটান। খুব একটা কাজ না থাকলে বাইরে বের হন না মানুষজন। দোকানপাটও খুব একটা নিয়মিত খোলা হয় না। কোথাও কোথাও দুপুরের পর দোকানপাট কিংবা জরুরি প্রয়োজনীয় সামগ্রীর জন্য যে সকল দোকান খোলা হয় তা বন্ধও হয়ে যায় সন্ধ্যা হতে হতে। অর্থাৎ আমেরিকার অন্য অন্য শহরগুলোতে যেখানে রাত 10টা-12টা পর্যন্ত বাণিজ্যিক কার্যক্রম চলে, সেখানে বাফেলো সূর্যের আলো নেভার সাথে সাথেই প্রায় বন্ধ হয়ে যায়। তবে এই আবহাওয়ার পরিস্থিতি নিয়ে কিন্তু বাফেলোর মানুষজন অখুশি নন। যারা বাংলাদেশি আছেন তারাও বলছিলেন এই আবহাওয়া এবং তুষারপাতের সাথে রীতিমতো অভ্যস্ত হয়ে পড়েছেন তারা। এই হচ্ছে নর্থ আমেরিকার বাফেলোর জীবন। আপনারা সবাই দেখছেন এখানকার আসলে ওয়েদারকে অনেকেই বিশ্বাস করেন না যে কখন কী রকমের পরিস্থিতি হবে। যেমন সকালে হঠাৎ করেই রোদ, আবার দুপুরে হঠাৎ করেই স্নো। এই রকমের পরিস্থিতি প্রত্যেক নভেম্বর ডিসেম্বরেই বাফেলোতে হচ্ছে, এবং উত্তর আমেরিকার এই অঞ্চলটিকে সবাই শীত প্রধান এলাকা হিসেবেই চেনেন। এখানে যারা বাংলাদেশি থাকেন তারাও এই আবহাওয়ার সাথে কিন্তু অভ্যস্ত হয়ে গেছেন, এবং প্রতিদিনই এই জীবনযাত্রাও তারা মেনে নিয়েছেন। কারণ সকালে উঠেই দরজার সামনে 1-2 ফিট স্নো তাদেরকে পরিষ্কার করতে হচ্ছে। অনেকেই দৈনন্দিন কাজের সাথে এটিকেও একটি রুটিন করে নিয়েছেন। তারা যখন ঘর থেকে বেরোচ্ছেন, গাড়িতে স্নো থাকছে, বাড়ির বারান্দায় কিংবা দরজার সামনে যে স্নো থাকছে তাও পরিষ্কার করতে হচ্ছে নিজেদেরকেই। এবং এই যে জীবনযাত্রা, এটিকে কিন্তু তারা অন্যভাবে নেননি, বিরক্ত হননি, কিংবা এই বিপর্যস্ত পরিস্থিতির সাথে তারা যে খাপ খাইয়ে নিতে পারছেন না তাও বলা যাবে না। আমরা এখানে যারা বাংলাদেশি আছেন তাদের অনেকের সাথেই কথা বলেছি। তারাও বলছেন যে বাফেলোতে বছরের একটা সময়, বিশেষ করে শীতকালের এই সময়টাতে কিছুটা অসহনীয় পরিস্থিতি থাকলেও অন্যান্য সময়গুলোতে কিন্তু তাদের জীবনযাত্রা অনেকটাই ভালো থাকছে। এবং তারা এও বলছেন যে বাফেলোর জীবনযাত্রা আমেরিকার অন্যান্য শহরগুলোর তুলনায় অনেকটাই শান্ত এবং কি বলবো যে এখানে স্বাভাবিক। আগের দিন থেকে আর ভবিষ্যতে যা আসতেছে, এখন বর্তমানে যা চলছে, আমরা মনে করি যে আমাদের জন্য অনেক ফেভারে আসি। আর স্নো তো আমরা খাপ খাইয়ে নিচ্ছি, প্রতিদিন কাজে যেতে হচ্ছে। আর ক্লিন করা এটা কোনো সমস্যাই না। অনেকে ক্লিন করে রাস্তায় ড্রাইভওয়েতে, বাট অনেকে আবার ক্লিন করে না। বাফেলোর এই স্নো লাইফকে অনেকে এনজয়ও করেন। শীতের সময় নিউ ইয়র্ক সিটি থেকে 400 মাইল দূরের এই শহরে বেড়াতেও আসেন অনেকে। পরিবার পরিজন নিয়ে কাটান এখানে। আবার কেউ কেউ এই শহর থেকে শীতের তীব্রতা কাটিয়ে একটু হাঁপ ছাড়তে অন্য শহরেও চলে যান। তবে বাফেলোর এই স্নো লাইফটা কিছুটা কষ্টকর, কারণ শীতের সকালে ঘুম থেকে উঠেই ঘর থেকে বেরোতেই অনেককে পরিষ্কার করতে হয় গাড়ি, যা ঢেকে থাকে ভারী স্নোতে। বাফেলোর এই জীবনযাত্রায় মানুষ অন্যরকম এক স্বাদও পান। এখানে ট্রাফিক কম, মানুষের স্বল্প আয়ের মানুষেরাও নির্বিঘ্নে এখানে বাড়ি কিনে থাকতে পারেন। একই সাথে এখানকার বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্যটাও খুব সহজে হয়ে যাচ্ছে। বাফেলো প্রবাসী বাংলাদেশিদের অনেকেই বললেন যে এই কারণেই প্রতি বছর এখানে অনেক সংখ্যক বাংলাদেশি আসছেন, এবং তারা এখানে বসবাস শুরু করেছেন, তাদের ব্যবসা শুরু করেছেন, এবং তাদের ছেলে মেয়েদেরকে এখানে লেখাপড়ার জন্য দিচ্ছেন আর কি। তো বাফেলোয় এই পরিস্থিতির মধ্যে বাংলাদেশিরা ভালো আছেন এবং তারা খুশিতে আছেন বলে আমাদেরকে জানিয়েছে।